গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত নাতি রায়হান আর তার ঠাকুমা আমিনা বেগম। রায়হানের বাবা মা শহরে কাজ করত, তাই ছোটবেলা থেকেই সে ঠাকুরমার কাছেই বড় হয়েছে। ঠাকুমাই ছিল তার সবচেয়ে কাছের মানুষ। প্রতিদিন সকালে আমিনা বেগম ফজরের নামাজ পড়ে রায়হানকে আদর করে ঘুম থেকে তুলতেন। তারপর দুজনে একসঙ্গে নাস্তা করত। স্কুলে যাওয়ার আগে রায়হান ঠাকুরমার হাত ধরে বলত, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি সাবধানে থাকবে। আমিনা বেগম হেসে বলতেন, আমি তো বুড়ো মানুষ, আমার কি হবে? তুই ভালোভাবে পড়াশোনা কর। স্কুল থেকে ফিরে রায়হান প্রথমেই ঠাকুরমার কাছে ছুটে যেত। ঠাকুমা তার জন্য মুড়ি, চিড়া কিংবা পিঠা তৈরি করে রাখতেন। খেতে খেতে রায়হান গল্প শুনতে চাইত। তখন আমিনা বেগম তাকে নিজের ছোটবেলার নানা গল্প শোনাতেন। সেই গল্প শুনতে শুনতে রায়হানের বিকেল কেটে যেত। একদিন হঠাৎ আমিনা বেগম অসুস্থ হয়ে পড়লেন। আগের মতো হাঁটাচলা করতে পারছিলেন না। রায়হান খুব চিন্তিত হয়ে গেল। স্কুল থেকে ফিরে সে নিজেই ঠাকুরমার জন্য পানি এনে দিত, ওষুধ খাওয়াত এবং ঘরের ছোটখাটো কাজ করত। এক রাতে ঠাকুরমার জ্বর বেড়ে গেল। রায়হান সারারাত তার পাশে বসে রইল। মাঝে মাঝে কপালে ভেজা কাপড় রাখছিল। আমিনা বেগম চোখ খুলে দেখলেন, নাতি তার জন্য জেগে আছে। তিনি মৃদু হেসে বললেন, তুই ঘুমিয়ে পড় বাবা। রায়হান মাথা নেড়ে বলল, তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। নাতির ভালোবাসা দেখে আমিনা বেগমের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল পরিবারের ভালোবাসা। কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে উঠলেন। সেদিন রায়হানের জন্য নিজের হাতে তার প্রিয় পায়েস রান্না করলেন। পায়েস খেতে খেতে রায়হান বলল, ঠাকুমা, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে তো? আমিনা বেগম স্নেহভরা চোখে তার দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিন চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো চলে যায় না। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন তোর পাশে থাকব। আর তারপরও আমার ভালোবাসা তোর সঙ্গেই থাকবে। রায়হান ঠাকুমাকে জড়িয়ে ধরল। ছোট্ট সেই গ্রামের বাড়িতে তখন ভালোবাসার এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল। নাতি আর ঠাকুরমার সেই গভীর সম্পর্ক গ্রামের সবার কাছে ছিল ভালোবাসা ও মমতার এক সুন্দর উদাহরণ।